সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আজকে এই যে ভিডিওতে যে ফসল দেখানো হচ্ছে, তো এটা একটি অর্থকরী ফসল, পান গাছ। তো পান গাছ সারা বছরই হয়ে থাকে। বাংলাদেশ, ভারত সহ আরও কয়েকটা দেশে এই পান গাছ দেখতে পাওয়া যায়। তো ভিডিওতে যে গাছটি বর্তমানে দেখানো হচ্ছে, তো দেখেন এখানে দুই ধরনের পান আছে। এই নিচের এই পানগুলো এখন পুরাতন পান, আর মাথায় যে পানটা দেখানো যাচ্ছে বের হচ্ছে, এগুলো হচ্ছে নতুন পান। তো যেহেতু অর্থকরী ফসল, তো এই একটা পান বরজের উপর মোটামুটি 4 পুন থেকে 5 পুন এরকম লগড় বিশিষ্ট একটি পান বরজ যদি কারো থাকে, সেই পরিবারে যদি 4 থেকে 5 জন সদস্য থাকে, তাহলে এই একটি ফসলের উপরে তার বছর, অর্থাৎ সারা বছর খাওয়া পড়া শেষে তাও মোটামুটি 20 থেকে 30,000 টাকা ক্যাশ হয়ে থাকে, যদি এই পান বরজ ভালো থাকে। তো এর অনেক পরিচর্যা, অর্থাৎ কম বেশি সারা বছরই এই ফসলের সঙ্গে লেগে থাকতে হয়, অর্থাৎ এর যত্ন নিতে হয়। এখানে এর কিছু উপকারী দিকও আছে। দেখুন, পান গাছের পাতাগুলো বেশ সবুজ আকৃতি, এগুলো অর্থাৎ এই পান গাছে আপনার আছে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ডি। তো সুপ্রিয় দর্শক শ্রোতাবিন্দু, আমরা যদি নিয়মিত এই পান পাতা খাওয়ার অভ্যাস করে থাকি, তাহলে কিন্তু অনেকগুলো রোগ থেকেও আমরা মুক্তি পাবো আশা করি। এখানে আপনাদের মনে প্রশ্ন জাগে, যে সমস্ত এলাকায় পান বরজ আছে তারা হয়তো অনেকেই পান পাতা খান, কিন্তু ভুলের কারণে বা পান পাতা যেভাবে খেতে হবে সে নিয়মে না খেয়ে নিয়মের ব্যত্যয় করে, অর্থাৎ ব্যতিক্রমভাবে, অর্থাৎ নিয়ম না মেনে পান পাতা খাওয়ার চেষ্টা করে থাকি, যার কারণে সেই উপকারগুলো থেকে আমরা বঞ্চিত হয়ে থাকি। পান খাওয়ার সময়, অর্থাৎ পান পাতা খাওয়ার সময় আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে সেখানে যেন আমরা জর্দা বা সুপারি ব্যবহার না করি। আপনারা জানেন জর্দা ইসলামের দৃষ্টিতেও হারাম, তাছাড়া এর ক্ষতিকর অনেক দিক রয়েছে। তো পান পাতা থেকে উপকার পেতে হলে অবশ্যই আমাদেরকে জর্দা, সুপারি এবং অন্যান্য মিষ্টি জাতীয় সবুজ বা লাল রঙের যে ছোট ছোট দানা ব্যবহার করা হয় সেগুলো পরিহার করতে হবে, কারণ সেগুলো স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। তো পান পাতা যেহেতু স্বাস্থ্যের জন্য উপকার, তো যদি আমরা সঠিক নিয়মে এই পান পাতা খাওয়ার অভ্যাস গড়ে তুলে থাকি, তাহলে কিন্তু আমাদের শরীরের যে বোন বা হাড় আছে এগুলো বেশ মজবুত এবং শক্ত হবে, কারণ পান পাতাতে রয়েছে ভিটামিন ডি। তাছাড়া পান পাতাতে ভিটামিন সি আছে। লেবুতে যে পরিমাণ ভিটামিন সি আছে, মোটামুটি তার কাছাকাছি সমপরিমাণ ভিটামিন সি রয়েছে পান পাতাতে, যা অ্যান্টিঅক্সিডেন্ট বা মানবদেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বেশ কার্যকর। অর্থাৎ এরকম অনেক উপকারী দিক রয়েছে। আমরা যদি এই পান পাতা খাওয়ার অভ্যাস করে থাকি, তাহলে কিন্তু বিভিন্ন ধরনের চর্মরোগও শরীরে হবে না। তাছাড়া মুখগহ্বরে যে দুর্গন্ধ থাকে অনেকেরই, যদি আমরা প্রতিদিন একবার বা দুইবার এই পান খাওয়ার অভ্যাস করে থাকি, তাহলে কিন্তু এই মুখের যে দুর্গন্ধ, এই দুর্গন্ধটাও অনেকটা কেটে যায়। তো সম্মানিত দর্শক শ্রোতাবিন্দু, পান পাতাতে আরও কিছু উপকারী দিক রয়েছে। সেটা হচ্ছে এখানে যে আপনার ডাটাগুলো দেখতে পাচ্ছেন, এই ডাটাগুলো থেকে আমরা চোখের মল বা ময়লা পরিষ্কার করার ক্ষেত্রেও কিন্তু আমরা ব্যবহার করতে পারি। যেমন এখানে একটু খেয়াল করুন, এই যে এই যে ডাটাগুলো দেখা যাচ্ছে, বা এই যে পানের পানের এই বোটা, তো এই পানের বোটা যদি এটা আমরা ভেঙে সুন্দর করে ধুয়ে নিয়ে এই বোটা ছিলিয়ে এর ভিতরে যে আঠালো পদার্থ আছে এটা দিয়ে যদি আমরা চোখ পরিষ্কার করে থাকি, তাহলে কিন্তু চোখের পাতায় যে ময়লাগুলো জমে বা চোখে যে চুলকায়, সেগুলো কিন্তু আপনার দূর করতে এই পান পাতা কাজ করে থাকি। তো সুপ্রিয় দর্শক শ্রোতাবিন্দু, পান চাষ করতে গিয়ে কিন্তু এখানে আমাদেরকে অনেক ধরনের আপনার শক্তিশালী কিছু উপাদান ব্যবহার করা লাগে, যেমন খৈল ব্যবহার করতে হয়, আবার
বছরে একবার মাটি দিতে হয়, আবার সেখানে অনেক কীটনাশক সার ডিএপি এগুলো ব্যবহার করতে হয়। তো এক্ষেত্রে আমাদেরকে একটি সতর্কতা অবলম্বন করতে হবে, যেহেতু পান পাতার অনেক উপকারী দিক রয়েছে। তো সেক্ষেত্রে আমরা যখন পান পাতা ব্যবহার করব, অর্থাৎ পান পাতা যখন হাটে বা বাজারে গিয়ে বিক্রি করব, তো বিক্রি করার কমপক্ষে 1 মাসের মধ্যে আমরা কোনো প্রকারের কীটনাশক ব্যবহার করব না। কারণ পান পাতায় যে কীটনাশকগুলো ব্যবহার করা হয়, সেগুলো পান পাতা ভালো রাখতে বা পান পাতা বড় হতে বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, এক কথায় পানের গাছ সুন্দর করতে ভূমিকা পালন করে থাকে। কিন্তু সেই কীটনাশকগুলোর ক্ষতিকর দিকও আছে। অর্থাৎ সেই কীটনাশকগুলো ব্যবহার করার একটা নির্দিষ্ট নিয়ম আছে। অর্থাৎ যে কোনো কীটনাশক ব্যবহার করার আজকে যদি আমি ব্যবহার করি, আজ থেকে মোটামুটি 30 দিন পরে সেই ফসল আমরা উঠাবো এবং বাজারে গিয়ে সে ফসল বিক্রি করব। তো আমি এখানে চিন্তা করব যে পান পাতা থেকে যেন আমার সংসার চলে এবং পান পাতা আমি হাটে বিক্রি করব। তো যারা এই পান পাতা খাবে তাদেরও যেন কোনো প্রকারের ক্ষতি না হয়। এই দিকটাও কিন্তু আমাকে চিন্তা করতে হবে। অর্থাৎ আমি আজকে কীটনাশক ব্যবহার করলাম, 2 দিন বা 3 দিন পরে আবার পান পাতা ছিঁড়ে নিয়ে যেয়ে হাটে বিক্রি করলাম। দেখা গেল যে সেই কীটনাশক মানবদেহে প্রবেশ করলো। তাহলে দেখা গেল যে হিতে বিপরীত হয়ে যাবে। অর্থাৎ পান পাতার যে উপকারী দিক আছে সেটা না হয়ে এর ক্ষতিকর দিকগুলো শরীরে কাজ করবে। তো সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, এই পান পাতা ব্যবহার করার ক্ষেত্রে আমরা অবশ্যই, অর্থাৎ পান পাতা বিক্রির ক্ষেত্রে আমরা একটু সতর্কতা অবলম্বন করব। তো সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, এরকম হাজারো গুণ রয়েছে পান পাতার। অর্থাৎ এতক্ষণ যা আলোচনা করা হলো, এখান থেকে 2টি জিনিস খুব বেশি, সেটা হলো যে এই পান পাতা একদিক থেকে অর্থকরী ফসল, আবার ভেষজ উদ্ভিদ হিসেবে, এবং পান পাতার অনেক উপকারী দিক আছে। অর্থাৎ মানবদেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও এই পান পাতা বিশেষ ভূমিকা পালন করে থাকে। তো সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এ পর্যন্তই শেষ করলাম। তো আপনারা পান চাষ করেন এবং অপরকে পান চাষে আগ্রহী করে তোলেন, যেহেতু পান পাতা অর্থকরী ফসল। তো সকলেই ভালো থাকেন।